আল্লাহ মূসাকে বলছেন, মূসা জি ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে যান, ও সীমা লঙ্ঘন করেছে। না 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 না, ফেরাউনের পক্ষ থেকে আমার উপরে একটা অপরাধের অভিযোগ আছে। আমি এক থাপ্পড় দিয়ে ওর একটা মানুষকে হত্যা করেছি, আমি গেলে ও মেরে নিবে। এক, দুই, আমি ভালো করে কথা বলতে পারি না, আমার ভাষা সাবলীল নয়, তোতড়ে ভাষা, আমি যেতে পারবো না। না যেতে হবে, তাহলে আমার ভাইকে সাথে দেন। ঠিক আছে দিলাম, তো যে আমাকে মারবে, আচ্ছা আমি তোমার সাথে আছি, যাও। শেষ বাক্যটা হলো আমি তোমার সাথে আছি। কে বলছেন? আল্লাহ। আমি তোমার সাথে আছি, যাও। একটু পরে কিন্তু মূসাও বলবেন যে আল্লাহ আমার সাথে আছে। এখন আল্লাহ কি বলছেন? আমি তোমার সাথে আছি। কে বলছেন? আল্লাহ বলছেন আমি তোমার সাথে আছি, ও মারবে না, যাও। এখন গিয়ে বলছেন আপনি সীমা লঙ্ঘন করেছেন, এক আল্লাহকে মানছেন না, বনি ইসরায়েলকে আমার সাথে ছেড়ে দেন, ব্যক্তিত্ব বজায় রাখার সুযোগ দেন। তখন ফেরাউন বলছে, কে তুই রে? তুমি কি, তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? ফেরাউন বলছে, তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি যা করেছো তা করেছো, তুমি তোমার কর্ম করেছো, তুমি এক থাপ্পড়ে মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। দীর্ঘদিন লালন পালন করেছি, তবুও তুমি আমার পরিবারের এক লোককে মেরে পালিয়ে গেছো, তুমি বড় অকৃতজ্ঞ। এখন মূসা আলাইহিস সালাম বলছেন, আমি যা করেছি তা করেছি, ঠিক কথাই বলেছেন, এক থাপ্পড়ে মানুষ মেরেছি, আমি যা করেছি তা করেছি। তখন আমি ভুল পথে ছিলাম, আমি আপনার ভয়ে দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, তিনি আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন। তুমি আমার উপরে, আপনি আমার উপরে অনুগ্রহ করেছেন, অনুগ্রহ করে আপনি খোঁটা দিয়েছেন, খোঁটা দিয়ে আপনি বনি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছেন, আপনি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছেন। পরের অংশ ফেরাউনের ঘোষণা, মূসা আলাইহিস সালামের ঘোষণা। তারপর আল্লাহ বললেন যে তোমার পিছা ধাবন করবে, ফেরাউন পালাও। তো পালিয়ে গেলেন। কুলজুম সাগর, নীল সাগর নয়, কুলজুম সাগর সামনে। সঙ্গী সাথী বলল, ইন্নাল্লাহ মুদরাকুন, আমরা আটকা পড়েছি, আমরা বাঁচবো না, ফেরাউনের হাতে ধরা পড়েছি। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সেদিন তিনি আমাকে পথ দেখাবেন। ফেরাউন আমাকে ধরে নিবে মানে? বলো কি তোমরা, এটা অসম্ভব, এটা হতে পারে না, কখনো নহে, ফেরাউন আমাকে ধরতে পারে না। আল্লাহ আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। একটু আগে আল্লাহ কি বললেন? আমি তোমার সাথে আছি। এখন মূসা আলাইহিস সালাম কি বলছেন? আল্লাহ আমার সাথে আছে। এদেশে একটা বই পাওয়া যায়, উপদেশ, উপদেশ বইয়ের একটা আলোচনা আছে আল্লাহ ভরসা, সেখানে এই ঘটনাটা দেওয়া আছে। আমি আপনার জন্য বই লিখেছিলাম, জানি না আপনার সংকীর্ণতা কোথায়। আপনাকে আমি সংকীর্ণ মনে থাকার জন্য কখনো বলিনি। আমি বলেছি আপনি খোলা মাঠে আসেন, কোনো দলের মধ্যে ঢুকে নিজেকে সংকীর্ণ করিয়েন না, কারো বদনাম গীবত করতে শিখিয়েন না, দোকানে আড্ডা পিটিয়েন না, উপার্জন করেন রুজি, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, জ্ঞানীগুণী মানুষের পরামর্শ নেন, দুনিয়া শেষ। একদিন দেখেছিলাম বয়স 40, এখন দেখি 60, তারপরে একদিন নেই। এর নাম জীবন। কারো পিছনে পড়ে, কারো পাল্লায় পড়ে, কারো বদনাম করে, দলটল করে, ক্ষতি করে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করিয়েন না, সময় শেষ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে আকাশ জমিন নেকিতে ভর্তি হয়ে যায়। দোকানে বসে আড্ডা পিটবেন না, মাঝে মধ্যে বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মাঝে মধ্যে সূরা ইখলাস 3 বার পড়বেন। নেকি খালি লুটে নেন, খালি ধরে উড়ে বেড়াচ্ছে ন্যায়কে। 3 বার সূরা ইখলাস পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়, নেকি খালি লুটে নেন। আপনাকে 1 বার কোরআন মাজিদ পড়তে অন্তত 6 মাস লাগবে, যারা বেশি পড়ে তাদের 3 মাস লাগবে।
যারা তার চেয়ে খুব বেশি পড়ে তাদের 1 মাস লাগবে। আর সূরা ইখলাস 3 বার পড়লে 1 মিনিটে। এখন দোকানে বসে আড্ডা পিটছেন, মাথায় টুপি দিয়ে বদনাম করছেন, কি করা যায় বলে? আর তহুর ও শাতরুল ঈমান, অজু হলো অর্ধেক ঈমান, পবিত্রতা হলো অর্ধেক ঈমান। সুবহানাল্লাহ, পবিত্রতা অর্ধেক ঈমান। হজ, সেম, আরো যা কিছু আছে, দান, খায়রাত, তাসবিহ, তাহলিল, সারা দুনিয়া মিলে সব মিলে হলো অর্ধেক ঈমান। আর অজু একাই হলো অর্ধেক ঈমান, পবিত্রতা। মুসলমানেরা তো পবিত্রতা বুঝে নাই। ছেলে তোমার মাথায় একবারে খেনড়ি, রান্নাঘরটা কত ময়লা আছে, পরিষ্কার করতে পারে না। দেখিও তো তোমাদের রান্নাঘরের এটা, ওই ভাত রান্না করা তরকারি পাতিলটা, তার কানাটাতে হাত দেওয়া যাবে না, খালি পরিষ্কার ময়লা হয়ে আছে। এই যে তোমার ছোট ভাইটা তোমার পাশে বসে আছে, দেখো তার জামাটা কোনোদিন ধয়নি তোমার মা। তোমার মাকে আমি কি দিয়ে বুঝাই? আমি তো বুঝাতে অক্ষম। তোমরা তো বাড়ি পর্যন্ত যেতে যেতে ভুলে যাও। আর ভাইজান, আপনি তো একটুকু খেয়াল করেন না পরিবারের উপরে। আল্লাহ নবী বললেন মা হলে 4টে জিনিস লাগে। মা হলে কটা জিনিস লাগে? 4টে জিনিস লাগে। 1, ছেলে মেয়েকে বিদ্যা শিখাতে হবে, তার মানে মা। 2, ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে, তার মানে মা। মাই তো জানে না শিষ্টাচার কাকে বলে। তোমার নানা বিবাহ দিয়েছে, ও স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, তাই ও মা। ও মা কি জিনিস ও কি জানে? ওর বাচ্চারা ওকে বলছে আম্মু আম্মু আম্মু, তাই বলছে। তখন আম্মু আম্মু কি আম্মু? হ্যাঁ আমি পেশাব করবো, পায়খানা করবো। তখন মা নিয়ে গিয়ে যে পটের উপরে বসালছে, পটটা যে ঘোড়া, ওটা যে হারাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বাড়িতে ঢুকে যখন দেখতেন কোনো কিছুতে ছবি মূর্তি আছে, তা যদি জিনিস হতো তাহলে নাকাজাহুতাকে ভেঙে চুরে একাকার করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন বাড়িতে ঢুকতেন দেখতেন কোনো কাপড়ে ছবি মূর্তি আছে, তাকে ছিঁড়ে ছিঁড়ে টুকরা করে দিতেন। হাদিস তো বুখারী মুসলিম। আপনার বাচ্চা পায়খানা করে, পটটা কি কি ভাই কথা বোঝা যায় না? ওটা মা নয় তোমার, ওটা তোমার চাচি, এটা তোমার খালা। ওকে বলি আব্দুর রাজাক সে বলেছেন আম্মা আপনাকে খালা বলে ডাকতে বলেছে আব্দুর রাজাক। আই বেটা, মা কাকে বলে? মা বলবে এই পট চলবে না, হয় ফিরিয়ে দেন, না হয় মাথাটা কেটে ফেলেন, না হয় আমি একে জ্বালিয়ে দিব। যে কোনো পথে যেতে হবে। তোমার মা প্লেট কিনেছে খাওয়ার জন্য, তাতে আছে চিংড়ি মাছ। তোমার মা একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ। তোমার মা একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ। তোমার বাপ একটা জায়নামাজ কিনেছে, সেটা হলো রঙে চকচকে ঝকমকে জায়নামাজ। আমাকে যখন নামাজ পড়তে দিয়েছো সালাত আদায় করতে, তখন তুমি উল্টে দিয়েছো, আমাকে দেখতে দাওনি। আমাদের বাড়িতে জায়নামাজ আছে, 1 কালার আছে। কি আছে? 1 কালার আছে। বিগত সরকার যখন এভাবে পালিয়ে গেল, তখন একটা বক্তব্য ছিল জুলুম, অত্যাচার। তারপরে আর একটা বক্তব্য ছিল আত্মসাৎ। তারপরে আর একটা বক্তব্য ছিল ছবি মূর্তি। বিষয়গুলি পুনরায় থাকবে সামনে বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফের সম্মেলনে। আসেন ইনশাআল্লাহ, বিস্তারিত বিবরণ দিব আপনার সামনে এই বিষয়ে ইনশাআল্লাহ। আর সবাই নবীর সিরাতের চরিত্রের উপরে, একজন ব্যক্তির উপরে সবাই বক্তব্য দিবে। কেউ কাউকে নিয়ে প্রশংসা করতে পাবে না, কেউ কাউকে উঠাতেও পাবে না, নামাতেও পাবে না। সব বিষয় ভিত্তিক। 4 জন আসবেন আলেম মদিনা বিশ্ববিদ্যালয় থেকে, আর একজন আগে থেকে আছে। মোট 5 জন থাকবেন আরাবিয়ান। আপনাদের প্রতিষ্ঠান জামিয়া সালাফে, আপনাদের প্রতিষ্ঠান। নিজের প্রতিষ্ঠান মনে করে যাবেন, আহাল পরিবার সাথে নিয়ে। দেশের বড় বড় বিদ্বান থাকবেন, বিদেশের বড় বড় বিদ্বান থাকবেন। মদিনা বিশ্ববিদ্যালয়তে থাকবেন চলমান শিক্ষক এবং সাবেক শিক্ষক 5 জন মিলে মোট ইনশাআল্লাহ। সেদিন আপনাকে আমি আমার আলোচনা বিষয়ভিত্তিক আপনার সামনে পেশ করব, খুব গুরুত্ব সহকারে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দান হলো দলিল। দানকে কোনোদিন মনে করবেন না
ও প্রয়োজনে চেয়েছে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। হজ ইবাদত, সালাত ইবাদত, সুবহানাল্লাহ ইবাদত, আলহামদুলিল্লাহ ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, রোজা ইবাদত, এগুলো সব ইবাদত। সিয়াম পালন করলাম, রোজা করলাম আমার জন্য, হজ করলাম আমার জন্য, সুবহানাল্লাহ বললাম আমার জন্য, কোরআন তেলাওয়াত করলাম আমার জন্য, সবই যে আমার জন্য, তো আমার বাপের জন্য কি? তো একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী, আমার বাপ মারা গেছেন, টাকা পয়সা রেখে গেছেন, ওসিয়ত করে যাননি, আমি যদি আমার বাপের নামে দান করি আমার বাপের পাপ মিটে যাবে কি? কারণ না, আল্লাহ রাসূল বলেন হ্যাঁ মিটে যাবে। হাদিস বুখারী মুসলিম। নেন এবার। তাহলে সব ছিল আপনার, আর দানটা হলো আপনার বাপের। তখন আপনার এবং আপনার বাপের দুইজনের এমন কোনো পাওয়ারফুল ইবাদত নেই যেটা আর একজনকে ডিঙ্গিয়ে যেতে পারে আপনার থেকে, শুধুমাত্র দানই পারে। আপনার তো নেকি হবে হবে। আপনি মায়ের নামে যখন দান করলেন তখন মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। তারপরে তিনি বললেন, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে থাকলে একবারে 19-20 হয় না যেন। আমি আপনার সামনে কোনো গল্প শোনাতে আসিনি, আল্লাহর কসম 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কেসা কাহিনী বলিনি, দল নিয়ে কথা বলিনি, মাযহাবের পাতা পড়িনি, মাযহাবের পাতা ছিঁড়ে দিয়েছি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত একটা বাক্য যদি কেউ প্রমাণ করতে পারে, এই দেখেন আপনি মাযহাব নিয়ে কথা বললেন, আমি বক্তব্য দেব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, আমি কি তোমাদের একটি আমলের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি একটা নেকির কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? কালু বালা, হ্যাঁ বলেন দেখি সেটা কি যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? তখন বলছেন, এক, ইসবাগুল ওযু, ভালো করে ওযু করা। 2, আলমাশু আলাল আকদামিল আল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 3, ইন্তেজারুস সালাত বাদা সালাত, এক সালাতের পরে আর এক সালাত পড়ব বলে অপেক্ষায় থাকা। এই 3টা কাজ করে যারা, তাদের পাপ মিটে গেছে, তাদের মান বেড়ে গেছে, তাদের পাপ মিটে গেছে, তাদের মান বেড়ে গেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা আমাকে বলছেন, মুহাম্মদ জি, হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? নাম, হ্যাঁ বলতে পারি আমি। উপরে কি নিয়ে হইচই হচ্ছে আমি বলতে পারি। 1 মিনিট। আল্লাহ এবং জিবরাইল আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে, মোহাম্মদ, আল্লাহ বলতেন মোহাম্মদ, আর জিবরাইল বলতেন মোহাম্মদ। আর সব সাহাবী বলতেন আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ রাসূল খেয়েছেন। সব সময় কিভাবে বলতেন? আল্লাহ রাসূল। আমি বুঝাতে পারি না নাকি? আল্লাহ রাসূল। আর আমাদের সব আলেম ওলামা জনগণ বলছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরে পাক, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি না, কারো বানানো কথা চলবে না, 5 পয়সা দাম নেই। সাহাবীর কথায় মুখ দিয়ে উচ্চারণ করতে হবে যে আল্লাহ নবী বলেছেন। এখন বলছেন আল্লাহ, মোহাম্মদ জি, ওপরে কি নিয়ে হইচই হচ্ছে বলতে পারেন? এই জি হ্যাঁ বলতে পারি। কি নিয়ে? আদম সন্তানের পাপ কিসে মিটে যাবে তা নিয়ে। কিসে মিটে যাবে? 1, ইসবাগুল ওযু, ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে। 3, আল মাকসু বাদা সালাত, সালাতের পরে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যাবে। 1, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে। 3, সালাতের পরে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে, আয়াতুল কুরসি পড়লে পাপ মিটে যাবে। এটুকু বলার পরে আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান ফালা আশা বে খায়রিন ওয়া মাতা বে খায়রিন,
যে এমনটা করতে পারলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। যে এমনটা করতে পারলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। মরলেও ভালো, বাঁচলেও ভালো। এরপর আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ওয়াকানা মিন খাতিয়াতিহি কায়ামিন ওয়ালাদাতহু উম্মুহু। লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। মানে লোকটা নিষ্পাপ হয়ে যায়। মনে থাকবে না, এক, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। দুই, ভালো করে অজু করা। ঠিক, এক আছে ভালো করে অজু করা। দুই, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। তিন, সলাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করা। তাহলে ও এমন হয়ে গেছে যে তার আর কোনো পাপ নাই। আরো দুটা কাজ আছে যে এরকম নিষ্পাপ হয়ে যায়। তার একটা হলো যে মানুষ যদি হজ করে আর টাকা যদি বৈধ হয়, তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আর একটা আছে, সেটা হলো এই, কেউ যদি অসুস্থ অবস্থায় বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখে সেটাই আলহামদুলিল্লাহ, তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আর এখন যদি টাকা পয়সা থাকে আর যদি অসুখ বিসুখ হয়, তাহলে সিঙ্গাপুর বিমানের খোঁজ নাও। আব্বা কি বলেন, আমি আগে বিমান ঠিক করেছি আব্বা, চিন্তা করবেন না। আর আল্লাহর নবী বলছেন যে এই মহিলাটা জান্নাতে চলে গেছে। কেন? মহিলাটা এসে বলছে, আল্লাহ নবী আমার একটা অসুখ। কি অসুখ? মির্গি, আমি উল্টে পড়ে যাই আর আমি কাপড় খুলে দিই। তো বলছে যে তুমি যদি ধৈর্য ধারণ করো তো জান্নাত পাবা। আচ্ছা ঠিক আছে, ধৈর্য ধারণ করলাম। তো ওই যে কাপড় খুলে দিই, এটার জন্য একটু দোয়া করেন। আচ্ছা ঠিক আছে, দোয়া করে দিলাম, তুমি আর কাপড় খুলে ফেলবে না, বাস। ইবনে আব্বাস বলছেন যে শোনো শোনো, দুনিয়ার মানুষ যদি জান্নাতি মহিলা দেখতে চাও না, জান্নাতি মহিলা, এই যে এই মহিলাটা জান্নাতি। কেন? ওর ব্যাপার আল্লাহ নবী জান্নাতি ঘোষণা দিয়েছে। অসুখ বিসুখের উপরে ধৈর্য ধারণ করেছিল সেই জন্য। আর আপনার কি যে অবস্থা সিঙ্গাপুর, একটু ধৈর্য ধারণ করেন, অসুখ বিসুখ হলে ওইভাবে পাপ ঝরে যায়। কামারের কর্মকারের হাপড়ে লোহা দিয়ে, লোহার যেমন ময়লা ঝরে যায়, স্বর্ণ চাঁদি দিয়ে ওটাতে যখন আগুন ধরে যায়, তখন ওর গায়ে যত ময়লা আছে এটা যেইভাবে ঝরে যায়, অসুখ বিসুখ হলে মানুষের পাপ সেভাবে ঝরে যায়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। বলছিলাম অজু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, অজু করার সময় কেউ যদি মুখমণ্ডল ধোয়, তাহলে মুখমণ্ডলের যা পাপ হয়েছে এর মাধ্যমে, চোখ দিয়ে যত পাপ করেছে, কান দিয়ে যত পাপ করেছে, সব পাপ ধুয়ে যায়, মুছে যায়, অজুর পানির সাথে, নইলে শেষ ফোঁটার সাথে। আল্লাহর নবী বলেন, চোখের পাপ, চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, কানের জেনা হলো কান দিয়ে শোনা, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, মুখের জেনা হচ্ছে মুখ দিয়ে কথা বলা। তোমার মোবাইলের খবর তুমি জানো কতবার জেনার কথা বলেছ। তুমি মনে রেখো, সময় আর বেশি দিন নেই। তোমাকে আমি বলেছিলাম মেয়ের নামটা ভুলে যাও। মারিয়াম যেমন বলেছিল যে নাসিয়া মানসিয়া, আহারে আমি জাতিকে কি দিয়ে বুঝাবো? আমি যখন সন্তান নিয়ে আসবো জনগণের কাছে, জনগণ তখন বলবে ছি 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 ছি, বাইতুল মুকাদ্দাসে ইবাদত করে মহিলা, ঘর ঝাড়ু দেয়, লোকে বলে ভালো, জেনা করেছে, দেখো না সন্তান। কিন্তু নাসিয়া মানসিয়া, আল্লাহ তুমি আমাকে এমন করে দাও, আমার কেউ যেন না জানে মারিয়াম কেটা। আমি এই অপমান রাখতে পারছি না। কি দিয়ে বোঝায়? যা হওয়ার তাই হলো। গ্রামে যখন বাচ্চা নিয়ে গেলাম, তখন গ্রামের লোকজন বলল ছি 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 ছি, বদ মহিলা, তোর মা তো ভালো, তোর বাপ তো ভালো, তুই এটা করলি। মুখখান বন্ধ রেখেছেন, বলছেন কোলে যে বাচ্চা আছে সেই বাচ্চার সাথে কথা বলেন, আমি বলতে পারছি না। তো বাচ্চা কথা বলবে মানে
কোলে বলছে আমি আব্দুল্লাহ, আমার নাম ঈসা, আমি নবী। সেটা মারিয়ম বুঝতে পারছিলেন যে মানুষে কি বলবে, তাই তিনি বললেন আল্লাহ আমাকে একবারে নাসিয়া মানসিয়া করে দাও। এই ছেলে, নাসিয়া মানসিয়া মানে আমি যে মারিয়াম এটা পৃথিবীর ইতিহাসে থাকবে না, কারোর মনে থাকবে না। তুমি মেয়েটার নাম্বার এভাবে ভুলে যাও, তুমি মেয়ে মানুষকে চিনো না।